আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের দয়া আল্লাহর শেষ মেহেরবানিতে খুব ভালো আছি। প্রতিনিয়ত আমার কাছে এই ধরনের প্রশ্ন অ্যাভেলেবেল আসে, সব সময়ের জন্য একই ধরনের প্রশ্নের সম্মুখীন আমি প্রায় সময় হয়ে থাকি, যার কারণে আজকে এই বিষয় নিয়ে মোটামুটি একটু ক্লিয়ার করার চেষ্টা করব। আমার কাছে প্রশ্ন আসে যে আমাদের ডিসপ্লে লাগাচ্ছি, ডিসপ্লেটা সাদা হয়ে যাচ্ছে, গ্রাফিক্স কখনো আসছে কখনো আসছে না, অথবা গ্রাফিক্স আসছে না লাইট আসছে, এরকম সমস্যায় বিভিন্ন রকম প্রশ্ন আসে আমার কাছে। আজকেও কয়েকজন প্রশ্ন করেছিল এবং বেসিক্যালি মোবাইল সার্ভিসিংয়ের সেক্টরে ম্যাক্সিমাম টেকনিশিয়ানরা মুখস্থ বিদ্যার উপরে কাজ করছে, যার কারণে অনেক সময় দেখা যায় যে আমি পরামর্শ দিলেও আমার পরামর্শগুলো সঠিকভাবে তারা বুঝতে পারে না, এবং ম্যাক্সিমাম সময় পার্টসের নামগুলো তাদের অজানা, যার কারণে আমি যদি কখনো কোনো পার্টসের নাম বলি সে বিষয়গুলোও কিন্তু অনেক সময় বুঝতে কষ্ট হয়, যার কারণে মাঝে মধ্যে কিছু কিছু ভিডিওটির মাধ্যমে আমি বিষয়গুলোকে ক্লিয়ার করার চেষ্টা করি। বন্ধুরা, এই মুহূর্তে আমাদের সামনে একটি ছোট্ট আর্ট দেখতে পাচ্ছেন। আর্টটি আমি করলাম কিছুক্ষণের মধ্যেই, এবং আমার সামনে যে মাদারবোর্ডটা পড়ে আছে, মাদারবোর্ডটার এখানে একটি ডিসপ্লে বেস দেখতে পাচ্ছি আমরা, যে ডিসপ্লে বেসটা আমরা এখানে এঁকেছি ডিসপ্লে কানেক্টর, এবং ডিসপ্লে কানেক্টরের সঙ্গে এখানে আমরা তিনটি পার্টস দেখতে পাচ্ছি, যে পার্টসটি আমাদের অনেক সময় আমরা কনফিউজ হয়ে যাই যে আসলে এই পার্টসটির কাজ কী সে বিষয়টি নিয়ে। আর এই তিনটা পার্টস হচ্ছে ডিসপ্লে গ্রাফিক্স ফিল্টারিংয়ের কাজ করে, যার কারণে কখনো যদি আমাদের ডিসপ্লে ফিল্টারিং প্রবলেম হয় বা এই পার্টসটি ক্ষতিগ্রস্ত হয়, ড্যামেজ হয়, লিকেজ হয়, তখনই কিন্তু আমাদের ডিসপ্লে সাদা হবে। আর আমাদের যদি কখনো ডিসপ্লে সাদা হচ্ছে আবার গ্রাফিক্স ফিরে আসছে এরকম কখনো দেখি, তাহলে বুঝতে হবে যে এটা লিকেজ হয়ে গেছে, মাঝে মধ্যে এটার সঠিক ওমসটা কখনো কখনো পাচ্ছে কখনো পাচ্ছে না। আর এভাবে কিন্তু আমাদের সমস্যাগুলো হয়। যদি ডিসপ্লে আমাদের সাদা আসে তাহলে আমাদের কানেক্টার প্রবলেম হতে পারে, অথবা আমাদের এই ফিল্টারিংগুলো প্রবলেম হতে পারে, অথবা আমাদের প্রসেসিং ইউনিট থেকে প্রবলেম হতে পারে। ডিসপ্লে আইসি যদি আলাদা ব্যবহার করা থাকে তাহলে সেক্ষেত্রেও আইসি থেকে সমস্যা হয়। আমরা আগে দেখে নেব যে আমাদের ডিসপ্লে যদি সাদা হয় তাহলে আমাদের ডিসপ্লে বেজের আশেপাশে আমাদের এই ফিল্টারিংগুলোকে দেওয়া আছে কিনা সে বিষয়টি আমাদেরকে নিশ্চিত হতে হবে। বন্ধুরা, কিভাবে ওয়ার্কিং করছে সে বিষয়টি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। এখানে আমরা এক একটি ফিল্টারে ইন টোটাল 6টি লেগ দেখতে পাচ্ছেন যে এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এবং মাঝে 2টি পিন আছে। আসলে এগুলো আমাদেরকে শিওর হতে হবে যে কোন লাইনটি কী কাজের জন্য ব্যবহৃত হয়েছে। আমরা এখানে মিটার রেখেছি, মিটার কন্টিনিউটি রেঞ্জ, এবং কন্টিনিউটি রেঞ্জে আমরা একটু চেক করে দেখানোর চেষ্টা করব। প্রথমে আমরা মিডিলে যে পিনগুলো আছে সেগুলো কী কাজের জন্য আছে সে বিষয়টি বোঝার চেষ্টা করি। মিডিল পিনগুলো আমরা চেক করলে দেখতে পাচ্ছি যে এখানে আমরা কন্টিনিউটি পাচ্ছি, এখানেও কন্টিনিউটি পাচ্ছি, তার মানে এই দুইটা কন্টিনিউটি। ইন টোটাল এই মিডিলের এই পিন এবং এই পিন, দুই পিনটি কিন্তু এই পার্টসটাকে ধরে রাখার জন্য খুঁটি হিসেবে ব্যবহার করা হয়েছে, যেটা মাদারবোর্ডের সঙ্গে অ্যাডজাস্টমেন্টে আছে। আর এই পার্টসগুলো আমরা দেখে নিই যে এই পার্টসগুলো কী কাজ করছে। আমরা এখান থেকে কোনো কন্টিনিউটি পাচ্ছি কিনা দেখে নিই। গ্রাউন্ড লেভেল থাকলে তো অবশ্যই এখানে বিপ দেবে, কিন্তু আমাদের কোনো বিপ নেই। আর আমরা সাধারণত এই ফিল্টারিংগুলোকে এই যে লেগ টু লেগ যদি আমরা ধরে থাকি তাহলে কিন্তু আমরা এখানে কন্টিনিউটি পাবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কন্টিনিউটি পাচ্ছে, এবং কন্টিনিউটিতে আমাদের কিছু মান আছে, যে মানটি আমরা একটু ফলো করলেই বুঝতে পারবো। দেখতে পাচ্ছেন 1 দেখাচ্ছে আমাদের 2.6 পয়েন্ট সামথিং, এটা কমতে থাকছে আস্তে আস্তে 5 পয়েন্ট সামথিং। আর এটা হচ্ছে আমরা কন্টিনিউটি চেক করলাম, তার মানে বিপ দিচ্ছে, লাইনটি পুরোপুরি জাম্পারিংয়ের কাজ করছে। এখান থেকে যদি আমরা ওম রেঞ্জে আসি, ওম রেঞ্জে আসলে আমরা কিছু ওহমস পাবো। এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে সার্চিং করছে 3 ওহমস, তার মানে এখানে কিন্তু কিলো ওহমস নাই, মেগা ওহমস নাই, শুধুমাত্র ওহমস শো করেছে। তার মানে ওহম শো করার অর্থ হচ্ছে যে আমাদের এটা খুব নিম্ন মানের ওহম ব্যবহার করা হয়েছে। এটা আমরা ফিউজ অথবা রেজিস্ট্যান্স কিন্তু খুব নিম্ন মানের রেজিস্ট্যান্সের কাজ করতেছে, আর এটা এক সাইডের লাইন আর এক সাইডে মুভ করছে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই লাইনটি আমাদের মূল সাপ্লাই লাইন, এটাই হচ্ছে আমাদের সাপ্লাই লাইন। এই সাপ্লাই লাইনটা এখান থেকে চলে যায় এপারে পার করে দিচ্ছে এটা সরাসরি ছোটোখাটো একটি ওহমসের মাধ্যমে, এবং এটা ডিসপ্লে বেজ পর্যন্ত চলে যাচ্ছে, এবং প্রত্যেকটা লাইন আমাদের ডিসপ্লে বেজের সাথে সম্পৃক্ত আছে, যেটা আমরা কন্টিনিউটি রেঞ্জে চেক করলে বুঝতে পারবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখান থেকে আমি ধরেছি কোনো না কোনো বেজের সঙ্গে আমরা বিপ পাবো।
দেখতে পাচ্ছেন বিপ পাচ্ছি আমরা ডিসপ্লে পেজের সঙ্গে। তার মানে আমাদের এই কানেক্টারে প্রত্যেকটা ফিল্টারিংয়ের সম্পর্ক রয়েছে। এবং যদি কখনো আমাদের ডিসপ্লে সাদা হয় তাহলে আমরা এখান থেকে এই পারে কন্টিনিউটিগুলো ঠিক আছে কিনা এগুলো চেক করতে হবে। কখনো যদি কন্টিনিউটি মিসিং থাকে তাহলে আমরা এগুলোকে জাম্পার করে দিতে পারবো, অথবা আমরা এটা যদি কন্টিনিউটি থেকেও থাকে অনেক সময় এবং ডিসপ্লে মাঝে মধ্যে সাদা হয়, মাঝে মধ্যে আবার গ্রাফিক্স আসে, সেক্ষেত্রেও কিন্তু প্রবলেম হয় আমি দেখেছি। এর জন্য এরকম সমস্যা হলে আমরা এটা উঠিয়ে নিয়ে জাম্পার করতে পারবো। বন্ধুরা, জাম্পার করার সিস্টেমটা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করি। আশা করি ভিডিওটি দেখলে জাম্পার করার সহজ যে বিষয়গুলো সেগুলো আপনাদের কাছে খুব ইজি হবে। আমরা এই মুহূর্তে এটা জাম্পার করব মাইক্রোস্কোপের মাধ্যমে। আপনারা সঙ্গে থাকুন এবং ভিডিওতে দেখতে থাকুন। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে মাইক্রোস্কোপে আমরা মাদারবোর্ডটি রেখেছি এবং পার্টসটি এই মুহূর্তে এখান থেকে উঠে ফেলব। আমরা একটি মাত্র পার্টস উঠিয়ে আমরা এটা জাম্পার করার সিস্টেমটা দেখে নিতে পারবো। যেহেতু আমাদের এটা দুটো সেম লাইন দেখতে পাচ্ছেন, একই লাইনের সঙ্গে অন্তর্ভুক্ত এবং এটা গ্রাউন্ডের সাথে অন্তর্ভুক্ত, যেটা আমরা বাইরে থেকেই কিন্তু বুঝতে পারছি। আমরা একটু লিকুইডটাকে যদি মুছে ফেলি টিস্যু দিয়ে, আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন যে লাইনটি কিন্তু গ্রাউন্ডের সঙ্গে সম্পৃক্ত হয়ে আছে। আমরা দেখতে পাচ্ছি যে এই লাইনটি টোটালি গ্রাউন্ডের সাথে সম্পৃক্ত, আর এইগুলো সব পৃথক লাইনটাই হচ্ছে পজিটিভ লাইন। ওহম সম্পর্কে ধারণা রাখতে হবে, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে বিষয়টি বোঝানোর চেষ্টা করেছি। আমরা জাম্পারের মাথায় যে কালারটা ছিল সেটাকে উঠিয়ে নিলাম এবং এটা কাজটি একটু পরিষ্কার আয়রন দিয়ে করার চেষ্টা করতে হবে। আয়রন যদি একটু পাতলা সরু হয় তাহলে কাজটি আরও পারফেক্ট হবে। আমার আয়রনে প্রচুর কাজ করতে হয়, যার কারণে আয়রনটা আমার একটু অল্প সময়ের মধ্যে আমার আয়রনটি মোটামুটিভাবে মাথাটা মোটা হয়ে যায়। ছোট্ট একটি জায়গা, যার কারণে তারের এক সাইডে হিট দিলেই আর আয়রন ঠেকালে কিন্তু অপোজিট সাইডটাও কিন্তু প্রচণ্ড গরম হচ্ছে, আর এই কারণে তারটা ছুটে যাচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে হিট দিলে আবার মিডিলে যে গ্রাউন্ড লাইন আছে সেটাও কিন্তু শর্টিং হয়ে যাচ্ছে। তো এই কারণেই কাজটি একটু কঠিন হয়ে যেতে পারে, কারণ মাইক্রোস্কোপে আমরা দেখছি জায়গাটা বড়, কিন্তু আসলে জায়গাটা বড় না। যতটুকু পরিচ্ছন্ন করা যায় সে বিষয়টি মাথায় নিয়েই কাজ করতে হবে।
আরও একটি জাম্পার আছে আমাদের। এই জাম্পারটা আরও সুন্দর হতে পারতো যদি আমাদের মিডিলে গ্রাউন্ডের লাইনটি অন্তর্ভুক্ত না থাকতো। যেহেতু মিডিলে গ্রাউন্ড আছে, আমরা জাম্পারটা এভাবে করে দিই, আর এভাবে জাম্পার করে দিলে আমাদের এটা ওয়ার্কিং করবে পুরোপুরিভাবে। এবং এখানে যে আমাদের তিনটি আছে, তিনটি ফিল্টারকে আমরা জাম্পারিং করার ক্ষমতা রাখি, এবং এটা আমরা করে দিলে আমাদের হোয়াইট ডিসপ্লের যে সমস্যাটা আছে সেটা সমাধান হয়ে যাবে। আবার আমরা এই পার্টস যদি কোথাও পেয়ে থাকি, সেটা আমরা সরাসরি সেখান থেকে নিয়ে রিপ্লেসমেন্ট করে দিতে পারবো। বন্ধুরা, আশা করি ভিডিওটির মাধ্যমে একটি বিষয় সহজ করার চেষ্টা করলাম। আশা করি ভিডিওটির মাধ্যমে বিষয়টি সহজ হয়েছে। ভালো লাগলে সুন্দর একটি মন্তব্য আমি সবসময় আশা করি। ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেওয়ার অনুরোধ করে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।